নমস্কার, আমি সাগ্নিক দে। পাঁচ স্পেশালিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে তুলে ধরব এমন এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ঐতিহাসিক কিছু অজানা তথ্য, যা আপনাদের সমৃদ্ধ করবে এবং উজ্জীবিত করবে। ব্যস্ততম কলকাতা শহরের বুকে গড়ে ওঠা এক প্রতিষ্ঠান, যা পথ চলতি মানুষের খুব সহজেই দৃষ্টিগোচর হয়। অনুমান হয়তো অনেকেই করতে পারছেন, অথবা অনেকেই পারছেন না। সেটির নাম আকাশবাণী ভবন। ব্রিটিশ শাসনকালে 1923 সালের জুলাই মাসে বম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লাব সর্বপ্রথম ভারতে রেডিও সম্প্রচার শুরু করে। এর ঠিক 4 মাস পর কলকাতা রেডিও ক্লাবও সম্প্রচার শুরু করে। পরের বছর অর্থাৎ 1924 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি রেডিও ক্লাবের আত্মপ্রকাশ ঘটে। এরপর বেসরকারি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড 1927 সালের জুলাই মাসে অর্থাৎ 23শে জুলাই গঠিত হয় এবং একই সঙ্গে মুম্বাই ও কলকাতায় দুটি রেডিও স্টেশন নিয়ে কাজ শুরু করে। পরে এটি বন্ধ হয়ে যায় 26শে অগস্ট 1927 সালে এবং 1 এপ্রিল 1930 সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস স্থাপিত হয়, যা 1936 সালের 8ই জুন অল ইন্ডিয়া রেডিও ক্লাব নামে পরিচিত। আকাশবাণী, যার আক্ষরিক অর্থ হল আকাশ থেকে আগত আওয়াজ, এবং এই আকাশবাণী ভারতের একটি রাষ্ট্রায়ত্ত পাবলিক রেডিও সম্প্রচারক সংস্থা বা অল ইন্ডিয়া রেডিও, যা ভারতের তথ্য ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান এবং বিনোদন সম্প্রচারের মাধ্যম হিসাবে কাজ করে, যার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সংযোগ স্থাপিত হয়। এটির পরিচালক সংস্থা হল মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এটি প্রসার ভারতী অন্তর্গত দুটি ভাগের একটি, যার অন্যটি হল দূরদর্শন। উভয়েরই হেডকোয়ার্টার হল আকাশবাণী ভবন, নিউ দিল্লি। এটি সর্বাধিক সংখ্যক ভাষায় প্রচারিত পৃথিবীর সর্ববৃহৎ একটি রেডিও নেটওয়ার্ক এবং ভারতের সর্বমোট 420টি স্টেশন থেকে মোট জনসংখ্যার প্রায় 99.19% অংশে মোট 23টি ভাষা ও 179টি উপভাষাতে সেবা প্রদানকারী সরকারি সম্প্রচারক সংস্থা। স্বাধীনতার পর ভারত সরকার 1956 সালে জাতীয় সম্প্রচারকের জন্য AIR নামটি পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত আকাশবাণী নামটি সরকারিভাবে গ্রহণ করে। 1927 সালে জনপ্রিয় চলচ্চিত্র সঙ্গীতকে প্রধান উপাদান হিসাবে নিয়ে সর্বপ্রথম বিবিধ ভারতী পরিষেবা চালু হয় এবং এই নামকরণের প্রস্তাব দেন বিশিষ্ট কবি পণ্ডিত নরেন্দ্র শর্মা। হ্যাঁ, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে 1 এপ্রিল 1976 সালে ভারতের জাতীয় টেলিভিশন সার্ভিস অর্থাৎ দূরদর্শন AIR থেকে আলাদা হয়ে স্বতন্ত্র সংস্থা হিসাবে কাজ শুরু করে এবং 23শে জুলাই 1977 সালে চেন্নাই থেকে সর্বপ্রথম FM ব্রডকাস্টিং শুরু হয়। এইভাবেই বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আজও বহমান। যতদিন শিল্প বেঁচে থাকবে, যতদিন সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন আকাশবাণী এই ইতিহাস বেঁচে থাকবে। এই ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যাবে না। আজকের মতন এটুকুই। ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম ভিডিও আরও দেখতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ইতিহাস সবার মধ্যে ছড়িয়ে দিতে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাধ্যমে।
ধন্যবাদ, নমস্কার।